চট্টগ্রামের চকবাজারে বালি আর্কেডে অবস্থিত আর্টস অফ পিয়া নামের একটি শোরুমে সম্প্রতি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনলাইনে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়ার পর পণ্য সরবরাহ না করা এবং অর্ডার বাতিল করলেও চার্জ ফেরত না দেওয়ার অভিযোগ জমা পড়ে। অভিযোগের সত্যতা যাচাই করতে অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিনে শোরুমে যান। অভিযানে গিয়ে দেখা যায় শোরুমটি দেশীয় কাপড়কে পাকিস্তানি লন কাপড় বলে বিক্রি করছে, অথচ এসব কাপড় বিদেশ থেকে আমদানির কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি। অর্থাৎ গ্রাহকদের সাথে প্রতারণামূলকভাবে দেশীয় পণ্যকে বিদেশি বলে চালিয়ে দেওয়া হচ্ছিল প্রতিষ্ঠানটিতে। দেশি কাপড়কে বিদেশি বলে অনলাইনে সরাসরি বিক্রি যে করছেন, এই দুইটা অপরাধে আপনাকে আমি 50,000 টাকা অর্থদণ্ড করলাম। এছাড়াও প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য যেমন তেল, ঘি, সাবান, হেয়ার অয়েল ইত্যাদি বিক্রি হচ্ছিল বিএসটিআই এর কোনো অনুমোদন ছাড়াই। কিছু কিছু পণ্যে কোনো লেবেল, মেয়াদ উত্তীর্ণের তারিখ বা উৎপাদনের তথ্য ছিল না, যা ভোক্তা অধিকার আইন অনুযায়ী স্পষ্টতই অপরাধ। এসব অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে নজরদারির আওতায় রাখার কথাও জানানো হয়। এটি কিন্তু সবাই পড়তে পারবে এবং এই শোরুমটির মালিক নওরিন আফরোজ একজন পরিচিত টিকটক তারকা ও অনলাইন ফ্যাশন ইনফ্লুয়েন্সার। অভিযানের সময় তিনি দেশে ছিলেন না। তার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় তিনি ওই সময় নেদারল্যান্ডসে যাচ্ছিলেন। তবে ঘটনা এখানেই শেষ নয়। ভোক্তা অধিকারের অভিযানের পর নওরিন আফরোজ নেদারল্যান্ডস থেকে ফেসবুক লাইভে এসে নিজের প্রতিক্রিয়া জানান। প্রায় 1 ঘন্টা ব্যাপী ওই লাইভে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে বরং নিজেকে জাস্টিফাই করতে ব্যস্ত ছিলেন। লাইভ জুড়ে তার ভাষা ও ভঙ্গিমায় ছিল এক ধরনের আত্ম অহংকার ও অপরিপক্কতা, যা একজন উদ্যোক্তা বা জনপরিচিত মুখ হিসেবে মোটেও গ্রহণযোগ্য নয়। যেটা আমি ভুল করি না সেটা আমি স্বীকার করব না। পাকিস্তানি কাপড়ের বিষয়ে নওরিন আফরোজ দাবি করেন তারা পাকিস্তানি নয় বরং পাকিস্তানি ইন্সপায়ার্ড কাপড় বিক্রি করতেন। তবে তার প্রতিষ্ঠান এই বিষয়ে গ্রাহকদের কাছে পরিষ্কারভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। অভিযানের সময়ও উপস্থিত কর্মীরা এসব প্রশ্নের যথাযথ কোনো উত্তর দিতে পারেননি। কোনটা মানুষকে ঠকানো? এটা কি মানুষকে ঠকানো না? কি পাকিস্তানি বলে কেন সেল দেব? আমি পাকিস্তানি বলে না, আমি পাকিস্তানি ইন্সপায়ার্ড বলে অলওয়েজ সেল দিই। ইন্সপায়ার্ড যদি এখন আপনারা না বোঝেন সেটা তো আমার কিছু করার নেই। এদিকে লাইভে আরো বিতর্ক সৃষ্টি হয় ঘি এবং হেয়ার অয়েলের মতো পণ্য নিয়ে, যেখানে তিনি বলেন তাদের এই ঘি শুধুমাত্র কিছু নিয়মিত ক্লায়েন্টের জন্য রাখা হতো, অথচ দোকানে এসব পণ্য খোলামেলা বিক্রির জন্যই প্রদর্শিত ছিল। একইভাবে হেয়ার অয়েল নিয়েও তিনি বলেন তারা কখনোই এটিকে বিএসটিআই অনুমোদিত পণ্য বলে দাবি করেননি। আর তার এই বক্তব্য থেকেই স্পষ্ট হয় অনুমোদন ছাড়াই এসব পণ্য দীর্ঘদিন ধরে বিক্রি করছিল তার এই প্রতিষ্ঠান। আমাদের ঘি আমরা তেমন ভাবে প্রমোশনও করি না, আমাদের ঘি তেমন ভাবে থাকেও না। ঘি হচ্ছে একদম থাকে না কিছু মানে কিছু ক্লায়েন্ট থাকে না যে শুধু আপু যে ঘির একটা ডিমান্ড যে আছে, তারা একবার নিয়েছে, তাদের ভালো লেগেছে, তাদের খেয়ে মজা লেগেছে, তারা নিয়েছে, তাদের অন ডিমান্ডে আসলে আমাদের ঘি রাখা। সবচেয়ে স্পর্শকাতর প্রসঙ্গ ছিল বেবি অয়েল বা শিশুদের ব্যবহার্য পণ্য। লাইভে নওরিন আফরোজ জানান এসব পণ্য হেড অফিসে পাঠানোর জন্য রাখা হয়েছিল, কিন্তু অভিযানে দেখা যায় এসব শিশু পণ্যে ছিল না কোনো মেয়াদ উত্তীর্ণের তারিখ কিংবা উপাদান তালিকা। বিষয়টি ঘিরে সামাজিক মাধ্যমে আরও সমালোচনা শুরু হয়। এমনকি জনপ্রিয় অভিনেত্রী পরিমণিও তার ফেসবুকে হুঁশিয়ারি দিয়ে বলেন শিশুদের পণ্য নিয়ে ব্যবসা করার আগে 10 বার ভাবতে, এখানে ভুলের কোনো সুযোগ নেই। খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং এটি যদি আপনি পরেন আপনাকে লাগবে একদম দারুণ। নওরিন আফরোজের পুরো লাইফটি ছিল আত্মপক্ষ সমর্থনের। কোথাও তিনি ব্যক্তিগত কোনো ভুল স্বীকার করেননি, এমনকি ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার কোনো প্রতিশ্রুতিও শোনা যায়নি। বরং লাইফ জুড়ে তার বক্তব্য ছিল হালকা ঠাট্টা মশকরা, তাচ্ছিল্য এবং এক ধরনের আমি যা খুশি করব ভাব। দেখবা ওয়েট এন্ড সি যে আপনার পিয়াপু কি করে এবং মানে আপনার পিয়াপু কি করে এবং কে পিয়াপুকে নামাইতে পারে, আর্টস অফ পিয়াকে আর কে নামাইতে পারে, আমি এটাও দেখব। যেখানে আর্টস অফ পিয়া নিয়ে অভিযোগ ছিল প্রতারণামূলক বিক্রি, অনুমোদনহীন পণ্য এবং শিশুদের পণ্যের দায়িত্বহীনতা, সেখানে একজন উদ্যোক্তার কাছ থেকে দুঃখ প্রকাশ, অনুশোচনা বা সতর্ক হওয়ার প্রতিশ্রুতি আশা করা হলেও নওরিন আফরোজের লাইফকে অনেকেই দেখছেন আত্মতুষ্টিমূলক প্রদর্শনী হিসেবে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।